বের হয়েছে আজকে আসনা ফাউন্ডেশন ঈদগাহ মাঠে ঈদের নামাজটা আদায় করার জন্য। তখন অলরেডি 6:35 বেজে গেছে, তো নামাজের টাইমটা হচ্ছে 7:30। তো মনে হচ্ছে যে অনেকটা এই টাইম হয়ে গেছে অলরেডি, কেন অনেকটা দূর থেকে যাবো অক্টোবরটা থেকে, তো কখনো যাইনি, তো মনে হচ্ছে যে অনেকটা দূরে। তার জন্য যেহেতু চিনি না, অচেনা জায়গা, তার জন্য সিএনজি রিজার্ভ করে নিয়েছি যেন খুব দ্রুত যাওয়া যায়, হ্যাঁ, সঠিক সময় যাওয়া যায়। তো সিএনজিওয়ালাকে 350 টাকা করে ফিক্স করেছে সঠিক জায়গায় নিয়ে পৌঁছে দেবে। কিন্তু সিএনজিওয়ালা নাকি ভালো করে চিনে না, তার জন্য আমরা উত্তরপাড়ার থেকে আমরা আফতাবনগর দিয়ে যাবো চিন্তা ভাবনা করেছি। তো এখানে আসলাম হচ্ছে, এখন বর্তমানে হচ্ছে এই যে রামপুর হাতিঝিল মোড় দিয়ে আফতাবনগর দিয়ে যেতে পারবে। এখন রামপুর হাতিঝিল মোড়ে কিন্তু আছে এখন। তারপরে ওই এখান থেকে আবার কী হয়, আসলে ফাউন্ডেশনের নিজস্ব গাড়ি আছে কিছু, এই গাড়িগুলো এখান থেকে ফ্রি সার্ভিস দিচ্ছে ঈদের উপলক্ষে রাখি, যাত্রীগুলোকে ফ্রি সার্ভিস দেবে। এখান থেকে কথাবার্তা বলে ড্রাইভার সাহেব কনফার্ম হয়ে যাবেন যে কোন দিক দিয়ে যেতে হবে। এখান থেকে অনেক দূরে কিন্তু, তো মোটামুটি সিএনজি ড্রাইভার চালাচ্ছে সঠিক রাস্তা দিয়ে, পরিচিত হয়ে গেছে মোটামুটি, যেহেতু ড্রাইভারকে লোকেশনটা জানা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে, দেখুন চতুর্দিকে কি সুন্দর একটা নিরাবাস। এখন তো নিরাস মাদ্রাসা সামনে পিছনে ফিরে আসছি যে সাইনবোর্ডটা। তো যাই হোক, মনে হয় এই কয়েকটা লোকেশন বললে হয়তো আপনারা চিনতে পারবেন কোন দিকে যাচ্ছে। তো এখানে আসলাম, খুব পরিবেশটা খুবই ভালো লেগেছে। যেমন চতুর্দিকে খোলামেলা, চতুর্দিকে খোলামেলা অ্যান্ড গাছপালা অ্যান্ড মসজিদের শুধু রাস্তা। আমরা তো থাকি হচ্ছে যেই অবস্থা, যেই পরিবেশে থাকি, এটা হচ্ছে পুরোপুরিভাবে জঞ্জালে বলা যায়। তবে এই রাস্তার পাশে এসে খুবই ভালো লাগছে। দেখুন চতুর্দিকে কত খোলামেলা, কত প্রশস্ত জায়গা, আর কত পরিকল্পিত জায়গা। যেমন ব্রিজও আছে, ব্রিজ করে ফেলছে অলরেডি, যেতে পানি বা ময়লা যেন এখান থেকে সরতে পারে। পরিকল্পিত জায়গা তো হচ্ছে পরিকল্পিত, কিছু কিছু বড় কিছু সিটি করবে এখানে। তো খুবই ভালো লাগছে আসলে। দেখুন চতুর্দিকে আমি ক্যামেরাবন্দি করেছি, চতুর্দিকের অংশটা একটু চেষ্টা করেছি চতুর্দিক অংশ ক্যামেরাবন্দি করতে পারি সিএনজি থেকে। ওখানে দেখুন সকালেই অনেক গাড়ি করে যাচ্ছে চতুর্দিকে। তো আমরা নির্দিষ্ট স্থানে অবশ্য চলে আসছি। তো ঈদগাহ মাঠের মোটামুটি 1 মিনিট 2 মিনিট আগেই কিন্তু গাড়িগুলো স্টপ করে দিতে হয়। এই যে আসনা ফাউন্ডেশন সামনে যে গাড়িটা দেখেছেন, সেটা আসনা ফাউন্ডেশনের গাড়িটা, হ্যাঁ, এখানে ওনারা ফ্রি সার্ভিস দিচ্ছে আর কি। তো আমরা প্রায় 2 মিনিট আগে আসলে গাড়িটা আমাদের সিএনজিটা অফ করে দেওয়ার প্রয়োজন হয়েছে, কেননা এখানে আসনা ফাউন্ডেশনের কিছু ভলেন্টিয়ার আমাদেরকে এখানে নির্দিষ্ট স্থানে রাখতে বলেছে, যে এখান থেকে সামনে না যায়, কারণ অনেক গাড়ি তো, তার জন্য সামনে যেতে নিষেধ করা হচ্ছে আর কি। প্রত্যেকটা গাড়ি এখানে স্টপ করে দিচ্ছে। আমরা তারপরে হেঁটে যাচ্ছি। তো এখানে দেখুন মুসল্লি, আমরা কিন্তু খুব দ্রুত চলে আসছি, কারণ সিএনজি যেহেতু খুব দ্রুত চলে আসতে পেরেছে, তাই আমরা প্রায় 7:20-এর মধ্যে আমরা এখানে প্রবেশ করতে পেরেছি। তারপর দেখুন এসে আমরা দেখতে পাচ্ছি যে মুসল্লি কোনো অভাব নেই। ভিতরে অনেক যারা নাকি সামনে কাতারে বসছে, তারা প্রথমে ফজর নামাজের পরপর এসে বসে গেছে। না হয় এইভাবে আমরা এত দ্রুত আসার পরেও দেখুন অনেক পিছে গিয়ে বসতে হয়েছে। তো এখানে দেখুন যে আমরা কতটুকু আসলে পিছনে বসতে হয়েছে এত দ্রুত আসার পরেও। তো পিছনে কিন্তু বিশাল অংশের কিন্তু একটা খালি অংশ রয়েছে। ঈদগাহটা অনেক বড়, যেখানে নাকি 15,000 মুসল্লি এখানে একসাথে জামাত করতে পারবে, এরকম করে একটা পরিবেশন করা হয়েছে এখানে। দেখুন বিশাল অংশ, একটা পিছনে অংশ রয়েছে। আর এখানে আবার হচ্ছে ওই পিছনের যে অংশটা রয়েছে পর্দার মতো, এই পিছনে কিছু মহিলাদের অংশ রয়েছে, মহিলারা এখানে জামাত করবে। আসলে খুবই মানে খোলামেলা স্থানে নামাজ পড়াটা এত যে আনন্দদায়ক, এসে বসার পরে আসলে খুবই ভালো লাগা কাজ করছে। হয়তো মানুষগুলো অপরিচিত, বাট এখানে সবাই একসাথে খোলা মাঠে, খোলা আকাশের নিচে নামাজ পড়ার যে আনন্দটুকু, আসলে গ্রামগঞ্জে শুধু এটা ফিল করা যায়, শহরে এটা আসলে স্বপ্নের মতো। তো এরপরে দেখা যাচ্ছে যে সবাই যখন মুসলিমরা বসেছে, তখন সিরিয়াল মেনটেন করে কিছু তাবারুকের ব্যবস্থা করা হয়েছে আসনা ফাউন্ডেশনের পক্ষ থেকে। যেমন একটা হচ্ছে পানির বোতল, আর একটা 3টা খেজুর, 1 ডিবি করে সেমাই। এখন হচ্ছে একটা পানির বোতল, আর হচ্ছে 3টা খেজুর, একটা সেমাইয়ের 1 ডিবি করে সেমাই, যথেষ্ট একজনের জন্য। হ্যাঁ, এটা খুবই ভালো লেগেছে। আমরা অবশ্যই এখন খাইনি, একটু পরে গেছি। আমি একটু আহমদুল হুজুরে আসছে, তোমার কথাগুলো একটু শুনবো। আসলে মাইকটা একটু হয়তো স্পিকার করে একটু প্রবলেম আছে, আওয়াজগুলো খুব একটা ক্লিয়ার।
ঈদে বেশ খানিকটা গ্যাপ হয়েছে, আবার অপরদিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমাদের সামনে রয়েছে। এমন অবস্থা আমরা সামান্য বিলম্বে অপেক্ষা করে জানান শুরু করবো ইনশাআল্লাহ। আর আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আজকের এই ঈদের জামাতে আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা ইনশাআল্লাহ উন্মুক্ত মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করে ঈদের আনন্দকে পূর্ণতা দেওয়ার জন্য খোলা মাঠেই ঈদের জামাত করব ইনশাআল্লাহ। দলীয় বৃষ্টি আসে, ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে নিরাপদে ঈদের সালাত শেষ করার তৌফিক দান করুন। আমিন। তো এখানে দেখুন মুসলিম নামাজ আমাদের শেষ। তার পিছনে কিন্তু কত অংশ, বড় একটা অংশ দেখতে পেয়েছেন ইতিপূর্বে। আমাদের নামাজ কমপ্লিট হয়েছে, আমরা খেলাধুলার যে আয়োজন হয়েছে সেখানে যাবো আর ক্লিয়ার করে ফেলছে, কারণ এখানে কিছুক্ষণ পরেই সব যারা মুসল্লি আছে, যারা খেলতে ইচ্ছুক তারা খেলার মধ্যে অংশগ্রহণ করবেন। তো আমরা সামনে যাচ্ছি হচ্ছে ছোটোদের যে খেলাধুলা অংশগ্রহণের যে স্থানগুলো পড়েছে সেখানে আসলে যাওয়ার জন্য আমরা হাঁটছি সামনের থেকে। তো যেখানে নামাজ পড়ছে নামাজের ভিতরে বের হয়ে আর কি সামনে। আর এখানে যেগুলো দেখছেন সেটা হচ্ছে কফি, ফ্রিতে কফি সার্ভিস করে দিচ্ছে। এটা আর্সোনা ফাউন্ডেশনের পক্ষ থেকে ভলেন্টিয়াররা এই সেবাগুলো দিচ্ছেন আর কি। আর এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে মেডিকেল ক্যাম্প, আর্সোনা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ক্যাম্পটি করা হয়েছে আর কি। এরপর মেডিকেলটা হচ্ছে আমরা যে প্রাথমিক যে চিকিৎসাটা, যদি কোনো অসুস্থ হয়ে পড়েন সেখানে তাৎক্ষণিক যে একটা চিকিৎসা দিতে পারে তার জন্য এই ক্যাম্পটা করা হয়েছে। দেখুন এর কত কিছু সুবিধা রেখেছে আর্সোনা ফাউন্ডেশন পক্ষ থেকে, আসলে খুবই অসাধারণ। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি হচ্ছে সামনে, দেখি আমরা আরেকটু সামনে গেলে আমরা খেলাধুলার যে অংশগুলো দেখতে পাবো। আর এইখানে যে রুমগুলো দেখতে পাচ্ছেন যে ভিতরে এক একটা রুম বলা যায়, রুমও আছে। আর হচ্ছে অংশগুলোর মধ্যে মহিলারা আর কি এখানে প্রবেশ করতে পারছে, মহিলাদের একটা অংশ এখানে আছে। বিশাল আয়োজন, মানে ট্রেনের মধ্যে আর কি যা এখান থেকে এখানে কোনো টিকিট না। হ্যাঁ, এখানে হচ্ছে সম্পূর্ণ ফ্রি। এই আয়োজনটা আসলে ঢাকাশহরের মধ্যে এটা খুবই কল্পনা করার মতো না। যেখানে কোনো মেলার মধ্যে গেলে হয়তো বা এই খেলার যে রিসোর্টটা এটা পাওয়া যায়, সেটা হচ্ছে টিকিট দিয়ে খেলতে হয় না, টিকিট দিয়ে উঠতে হয় কি বাচ্চাদের হাতে। যেমন বলা যাবে শিশু মেলা বলেন বা বিভিন্ন স্থানে গেলে টাকা দিয়ে উঠতে হয়। এখানে হচ্ছে ফ্রি। মানে আনন্দটা দেখুন কতটুকু পরিমাণে, যে সন্তানকে নিয়ে নামাজ পড়তে গেলে নিজের নামাজ পড়ে এই বাচ্চাদেরকে একটা আনন্দের যে অংশের মধ্যে নিতে পারলে সেটা বাচ্চারা কতটুকু আনন্দ পায়, আমার জন্য কতটুকু আনন্দদায়ক যে এরকম একটা পরিবেশের মধ্যে নামাজ পড়ে বাচ্চাকে খেলার জন্য খেলাতে অংশগ্রহণ করিয়ে দেওয়া একটা আনন্দ। মানে আসলে পুরো বিষয়টা আসলে চিন্তা ভাবনা করলে মনে হয় যে এর চেয়ে আনন্দদায়ক কোনো স্থান হতেই পারে না, মানে এই ঈদের নামাজের জন্য। এখানে সবার সাথে মুসাফা শেষ করার পরে শিশুদের যে খেলার আয়োজন করা হচ্ছে সেখানে এসে সবার সাথে আর কি অংশগ্রহণ করেছেন। আসলে শাহেখ আহমদুল্লাহ হুজুরের যে চিন্তাভাবনা, এগুলো চিন্তাভাবনা হচ্ছে মানে আমাদের সৌন্দর্য কাকে বলে, ইসলামের সৌন্দর্য। আর হচ্ছে বিনা পয়সায় আসলে এত কিছু করা, এত আনন্দ দেওয়ার যে চিন্তা ভাবনা, সেটা সবার পক্ষে সম্ভব না। এটা হচ্ছে এখন আমরা চলে আসছি হচ্ছে বড়দের খেলাধুলার অংশের মধ্যে চলে আসছে, যেখানে নাকি এখানে আসলে বই মাথায় রেখে দৌড় দেওয়া আর কি। হ্যাঁ, আর এটা হচ্ছে আর্সোনা ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেল থেকে নেওয়া এই খেলাধুলা অংশটুকু, এই যে এই পরিবেশনটা। তো এই হচ্ছে খেলাধুলার অংশগুলো গেল। আমি আসলে ক্যামেরাবন্দি করতে পারিনি ফুললিভাবে, কেননা আমাদের কিছু কিছু স্থানে মিস হয়ে গেছে। হয়তো এক স্থানে আমরা গিয়ে একটু সময় দিয়ে ফেলেছি, যার কারণে এখানে আসতে একটু লেট হয়েছে। হ্যাঁ, তো যাই হোক, এখানে আমরা খুবই সময় অনেক সময় গেছে, মোটামুটি 11টা মনে হয় বেজে গেছে, প্রায় 10টার উপরে বেজে গেছে। তো ক্লান্ত সময়টা চাচ্ছিলাম হচ্ছে এক কাপ
কফি খাওয়ার জন্য। তো কফি খাওয়ার জন্য এখানে সিরিয়াল ধরেই কফি খেতে হচ্ছে, কেননা এখানে যেহেতু ফ্রি, তো এটা একটা বিষয়। আবার হচ্ছে এই কারণেই হয়তো বা এই সিরিয়াল একটু বেশি কয়েকটা। আমার এখানে একটা না, এখানে কফির লাইনটা হচ্ছে কফি বসেছে প্রায় 4টা থেকে 5টা। হ্যাঁ, এখান থেকে এসে সিরিয়ালে বসে, কারণ সংখ্যা তো অনেক বেশি, তো সিরিয়াল ছাড়াও সম্ভব না। আমি একদম যতক্ষণ ছিলাম ততক্ষণ দেখলাম অনেক বড় বড় সিরিয়াল লেগে আছে, বাস যাচ্ছে ওনারা কপি করে দিয়ে দিচ্ছে, বাস যার জন্য নিয়ে চলে আসছে। তো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে এসে কপিটা পেলাম, খুবই ভালো লাগে আসলে। যখন নাকি মানে কোনো কিছু পাওয়ার ইচ্ছের জন্য দাঁড়িয়ে থাকা সিরিয়ালে, তখন পেলে কিন্তু খুবই আনন্দ লাগে। মানে আমরা যারা গিয়েছিলাম তারা এক সিরিয়ালে গিয়েই সবাই নিয়ে আসছে, এনে তারপর কফিটা খেয়ে একটু রিল্যাক্স লাগছে নিজেকে। তো এরপরে আর কি করব, এখন আর বেশি কিছু সময় আর দেইনি। তো আরও অনেক সময় মতো ছিল, তখন আমরা এই কফিটা খাওয়ার পরে বেশিক্ষণ সময় দিইনি আর কি। তখন আমরা বের হওয়ার জন্য রাস্তা দিয়ে চলে আসার একটা মুহূর্তে চলে আসছি। তো এখন আমরা এই রাস্তা হেঁটে 1 কিলো অংশ মতো যাবো। তো এখন আনিস ভাই বিদায় দিয়ে দিয়েছে। তো তো এখন কথা হচ্ছে যে আমরা আসলে এখানে খুবই আনন্দ পেয়েছি। এখানে চিন্তা ভাবনা আছে কোনদিন নাকি আমি নিজেই ঢাকা ঈদ উদযাপন করবো, ঈদে থাকবো ঢাকা, ততবারই চেষ্টা করবো আসসালাম ফাউন্ডেশন ঈদগাহ মাঠে গিয়ে নামাজটা আদায় করার জন্য।